চেইন মার্কেটিংয়ের নামে মানুষ ধরার ব্যবসা। আসলে সেই চিটফান্ড কিন্তু রমরমিয়ে চলছে বিভিন্ন প্রোডাক্ট বিক্রির নামে। কোথাও হার্বাল প্রোডাক্ট, কোথাও বলছে তারা আয়ুর্বেদিক, কোথাও তারা শিক্ষার প্রোডাক্ট, কোথাও এটা সেটা। এই বিক্রির নাম করে আপনি কমিশন পাবেন বলে প্রথমে হয়তো আপনি জয়েন করবেন, সেখানেও নির্দিষ্ট পয়সা লাগবে। তারপরে আসল খেলাটা বুঝতে পারবেন যে ওই কমিশনে এমন কিছু পয়সা নয়। আপনি যদি আবার লোক ঢোকাতে পারেন, তাদের কাছ থেকে আপনি কমিশন পাবেন। আপনার নিচে আপনি যতজনকে যোগদান করাতে পারবেন, জয়েন করাতে পারবেন, তত বেশি পয়সা। এইভাবে যোগদান করতে করতে সেই পিরামিডের মতন যখন চলবে, বড় বড় হোটেল রেস্তোরাঁতে নিয়ে মাঝে মধ্যে মিটিং হবে, টাই শুট পরে যাবে, বড় বড় অফিসাররা মাসে লাখ লাখ টাকা ইনকাম করার গল্প শোনাবে, চোখের সামনে ভেসে উঠবে একটা বিরাট স্বপ্ন, এসি গাড়ি নিয়ে বস আসছে, ইনি না জানি কি করে ফেলেছেন, মঙ্গল গ্রহে বোধহয় জায়গা কিনে ফেলেছেন। তারপরে একদিন সব চক্কর, সব চিটফান্ডের মতন পাত্তারি গুটিয়ে কোথায় চলে গেছে কোনো ঠিক নেই। এই নতুন একটা কিন্তু চিটফান্ড, এটা একেবারে নতুনও নয়, কিছুদিন ধরেই অনেক দিন ধরে চলছিল। তবে কিছুদিন ধরে রমরমাটা কিন্তু গ্রাম থেকে শহর সব জায়গায় চলে এসছে। টার্গেট করছে শিক্ষিত বেকার যে সমস্ত যুবক যুবতী আছে তাদের, বাড়ির গৃহবধূদের, মধ্যবয়স্ক মানুষদের, বিভিন্ন কাজের সাথে যুক্ত তাদেরকে আরও বেশি আয়ের যে মানে স্বপ্ন দেখিয়ে গল্প বলে এই ধরনের ফাঁদে কিন্তু ফেলছে এক শ্রেণীর লোক। হ্যাঁ, ডাইরেক্ট মার্কেটিং সব খারাপ তা কিন্তু আমি বলছি না। শুধু প্রোডাক্ট যারা বিক্রি করছে, কমিশন পাচ্ছে, সৎভাবে করছে, আমি কিন্তু তাদের বিরুদ্ধে নই। কিন্তু সব জায়গায় কিন্তু এভাবে চলছে না। কিভাবে চলছে? হয়তো দেখছেন আপনার পাড়ার বা আপনার পরিচিত কেউ হঠাৎ করে আপনার সামনে এসে হাজির হলো, তার টেস্টগুলোই অন্যরকম হয়ে গেছে। কি না, আমি একটা অমুক কোম্পানির প্রোডাক্ট বেচি, বিরাট কমিশন আছে, এটা বিক্রি করলে, এটা খেলে এই উপকার, এটা লাগালে এই উপকার, আপনাকে অনেকক্ষণ ধরে একটা বোঝাবে, এটাকে ওদের ভাষায় বলছে প্ল্যান শো করালো, আপনি কমিশন পাবেন। আচ্ছা, একদিন চল আমাদের একটা মিটিংয়ে নিয়ে যাবো, বা চলুন একটু আপনার এর মধ্যে জয়েন করতে হবে, দেখুন কি আছে। সেখানে কোনো একটি হোটেলে, কোনো একটি জায়গায় হয়তো তাদের এরকম, তার উপর মহলের অনেক বসরা আসছেন, টাই শুট পরে, গাড়ি ফাড়ি তাদের, সে ঠাটবাট দেখেই কিন্তু আপনি চমকে উঠবেন, সত্যি অনেক পয়সা আছে। বিরাট স্বপ্ন দেখাবেন, কিচ্ছু না, মনে হবে যদি আপনি আজকে জয়েন না করলেই বোধহয় আপনার কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি আজকে যোগদান করলে কাল থেকে আপনিও চার চাকা নিয়ে ঘুরবেন, আপনার আর অভাব অনটন কিছু থাকবে না। এইভাবে করে ফাঁদে ফেলছে। যোগদান আমি যখনই করলাম, কি প্রথমে বললো এই টুথপেস্ট, এই মুখে মাখার ক্রিম, এইটা আপনি বিক্রি করলে 50 টাকা, 500 টাকার জিনিস বিক্রি করলে আপনার 200 টাকা কমিশন থাকবে। এইভাবে দেখা গেল। তারপরে ঢোকার পরে যেটা দেখা যাচ্ছে, প্রোডাক্ট বিক্রিটা আসল উদ্দেশ্য নয়। এইবার কি, আরও যদি আপনি দুজনকে জয়েন করাতে পারেন, তাহলে তাদের কাছ থেকে আপনি অনেক বেশি কমিশন পাবেন। প্রোডাক্ট বিক্রি করে যদি আপনি 100 টাকা পান, একটা জয়েন করাতে পারলে আপনি 500 টাকা পাবেন। তার নিচে আবার তারা যোগদান করালে আপনি সেখান থেকেও কমিশন পাবেন, অর্থাৎ আপনার নিচে যতজন যোগ দেবে তত আপনি কমিশন পাবেন। এই লোভটা এবার কিন্তু পড়ে যাচ্ছি, যেহেতু আমি একবার জলে নেমে পড়েছি, এবার স্নান তো করবই। আমি এবার আবার লোক জড়ো করার জন্য উঠে পড়ে লেগেছি। আপনি কি করছেন? আপনার পরিজন, আপনার বন্ধু, আপনার আত্মীয় সবাইকে কিন্তু বলছেন। আর মাঝে মধ্যে মিটিং হচ্ছে, এখানে সেখানে নিয়ে যাচ্ছে, সেখানে এমন রঙিন সব স্বপ্ন দেখাচ্ছে, টার্গেট দিচ্ছে, সেগুলো পূরণ করতে পারলে আপনি ট্যুরে যেতে পারবেন, এখানে যেতে পারবেন, সেখানে যেতে পারবেন বলে এরা কিন্তু স্বপ্ন উকে দিচ্ছে। আর বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই ফাঁদে পড়ে যাচ্ছে। একদিন কি হচ্ছে, এবার সবাই তো লোক ঢোকাচ্ছে, নিচটা পিরামিডের মতন। টপে একজন যিনি আছেন তিনি ক্রিম খাচ্ছেন, আর নিচে যারা লাস্ট একটা সময় যেয়ে তো আর কেউ যোগদান করার থাকবে না, তখনই চলে আসছে ভাটা। আস্তে আস্তে এই ঠাটবাট বন্ধ। প্রথম দিকে যারা যোগদান করেছে তারা হয়তো কিছু পয়সা পেলেও, পরের দিকে যারা যোগদান করছে তারা কিন্তু আর পয়সা পাচ্ছে না। এইবার এখানে আপনাকে এর মধ্যে ঢুকতে গেলে অ্যাডমিশন ফিস একটা চার্জ কিন্তু দিতে হবে। সেটা ২,০০০, ৫,০০০, ৫০০, ২০,০০০, ১০,০০০, যে কোনো একেকটা কোম্পানির তার একেকটা রেট আছে। আপনাকে সেই টাকা দিয়ে ঢুকতে হবে। একদিন সব প্রভুচক্কর হয়ে যাচ্ছে, তখন আপনি কিন্তু নিজে তো লস হলেনই, তার সাথে আপনি যাদেরকে এখানে যোগদান করিয়েছিলেন, তাদের কাছে আপনি ভিলেন হয়ে যাচ্ছেন। পাড়ায় মুখ দেখাতে পারছেন না। আত্মীয়স্বজন যাদের কাছে, যাদেরকে যোগদান করিয়েছিলেন, তাদের কাছে আপনি ছোট হচ্ছেন। এইভাবে করে কিন্তু সেই চিটফান্ড, সেই পঞ্জি স্কিম, এটাকে বলা হয় পিরামিড স্কিম, পঞ্জি স্কিম। সেই পঞ্জি স্কিম যেটা আমরা সারদা, রোজভ্যালি সব ক্ষেত্রে দেখেছিলাম, এটা কিন্তু অন্য প্ল্যাটফর্মে ফিরে আসছে। দেখুন, আমি আবারও বলছি, কিছু এমনও কোম্পানি আছে তারা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে। তারা কিন্তু এই লোক ধরার ব্যবসায় তারা নেই। মানুষ ধরার ব্যবসা করার মানুষ আলাদা, আমি তাদের কথা বলছি। আর কোনো একটা দুটো কোম্পানি যে এমনও নেই যারা অনেস্টলি করছে না, আছে। কিন্তু বেশিরভাগই কিন্তু নতুন ফরম্যাটে চিটফান্ড চলছে, মানুষ ধরার ব্যবসা চলছে।
তাই নিজেরা সতর্ক হবেন। প্রথমে কয়েকটা দিক দেখবেন। প্রথমে দেখবেন যে প্রোডাক্টের কথা বলছে আদৌ সে প্রোডাক্টটা কোথায় তৈরি হচ্ছে, মার্কেট অ্যাভেলেবেল তো, এটার বিক্রি করা যাবে তো। যে প্রোডাক্টটা কেউ চেনেই না সেই প্রোডাক্ট বিক্রি করে আপনাকে এত টাকা কি করে দেবে, এটা একবার ভাববেন। যখনই দেখবেন রাতারাতি 1 মাস 2 মাস আপনাকে লাখ টাকার গল্প শোনাচ্ছে, এই রকমই যদি হতো আজকে ভারতবর্ষের মতন একটা দেশে এত বেকার এত গরিব থাকতো, সবাই তো লাখপতি কোটিপতি হয়ে যেত। এই ধরনের স্বপ্ন যখন দেখাচ্ছে, আর একটা জিনিস শুধু ক্লিয়ার হবেন, যে কোনো জায়গায় কেউ যদি আপনাকে বোঝাতে আসে, ভাই লোক ঢোকাতে হবে না, তুই তুই আমাকে এটা ক্লিয়ার কর, যেমন ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেবে, না না ঢোকালে হবে হ্যান না তেন না, কিন্তু তুমি যদি চাও একটু তোমার হয়ে আরো কিছু ব্যবসা করুক, তুমি একা খাটলে একরকম আর তোমার অন্যরা খাটবে, তুমি ইনকাম করবা, এই ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিলে আপনি সেখান থেকে 200 গজ দূরে সরে যান। এরা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেবে। এর মধ্যে আমারই একজন পরিচিত আমাকে ধরেছিল, সেখান থেকে আমার মাথায় আসলো যে এই বিষয়টা মানুষকে একবার সচেতন করবার দরকার আছে, সেখান থেকে সরে যান। এরা কিন্তু বিভিন্নভাবে এই চিট ফান্ড মতন চলছে, এটাকে বলছে MLM, বিভিন্ন নাম আছে, বিভিন্নভাবে এরা কিন্তু চলছে। মাল্টি লেভেল মার্কেটিং, বিভিন্নভাবে এরা মার্কেটিং, কে কোন প্রোডাক্ট বেচছে কোথায় বেচছে আপনি প্রোডাক্ট দেখতে পারবেন না, মাঝে মধ্যেই দেখবেন সেই বন্ধুরা আপনার পরিচিতরা ছবি দিচ্ছে, বড় বড় হোটেলের সামনে দাঁড়িয়ে টাই শুট পরে ছবি তুলছে, কনফারেন্স, কিসের কনফারেন্স, কেন কনফারেন্স আমি তা জানবেন না, সব কনফারেন্স খারাপ সেটাও বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি না জেনে না বুঝে এই সমস্ত চক্করে কিন্তু পা দেবেন না। আর এই অসাধু ব্যবসায়ীদের জন্য যারা সৎভাবে ব্যবসা করছে তারাও কিন্তু এই ধরনের খপ্পরে পড়ে যাচ্ছে, তারাও সমস্যায় পড়ছে। সৎভাবে যারা করছে তারা কিন্তু এদের জন্য তারাও সন্দেহের চোখে পড়ছে। তাই লাখপতি হওয়ার আগে ভাবুন আপনি যেন ফতুর না হয়ে যান, সেটা ভাবুন। তারপরে লাইফে শর্টকাট বলে কিছু হয় না, এটা মাথায় রেখে তবেই এই ধরনের চক্করে পা দেবেন। বাকিটা সিদ্ধান্ত অবশ্যই আপনার। আপনার যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।